পানাগড়ের কাছে একটি মেয়ে সুতন্দ্রা চ্যাটার্জি, 27 বছর বয়স। তিনি থাকতেন চন্দননগরে, ইভেন্ট ম্যানেজার। কাজের জন্য গয়া যাচ্ছিলেন এবং রাস্তা দিয়ে যখন এই পানাগড়ের দিক থেকে পাস করছিলেন তখন আরেকটি গাড়ির সাথে কোন একটি ঘটনা ঘটে। কি ঘটে আমরা জানি না। অন্য গাড়িটায় কে ছিল, তারা মদ খেয়েছিল না মদ খেয়েছিল না, তারা সুতন্দ্রার গাড়িকে ধাক্কা মেরেছে না ইট টিজিং করেছে, আমরা কিছু জানি না। আমরা যেটা জানি সেটা হচ্ছে একটি মেয়ের প্রাণ গেছে। এবং আমরা যেটা জানতে চাই যে প্রতিবার যখনই কোনো মেয়ের মৃত্যু হয়, সে ধর্ষণ করে হোক কি এরকম খুন করে হোক, তখনই পুলিশ পুরো বিষয়টাকে গুলিয়ে দেবার চেষ্টা করে। অভয়ার সময়তেও আমরা দেখেছিলাম আমাদের পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তিনি ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং গুলিয়ে দিয়েছেন। আমরা এখনো বিচার পাইনি, তাই এখনো জাস্টিস ফর অভয়া এই আশাতে রয়েছে যে অভয়ার বিচার হবে। আর এইখানে যখন ঘটনাটি ঘটলো, যখন সমস্ত আশেপাশের মানুষ বলছে কিছু একটা হয়েছিল, তখন এখানকার যে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সুনীল চৌধুরী, তিনিও আমার ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আমাদের প্রশ্ন, আমরা যে জন্য আজকে এখানে এসেছি, আমরা উত্তর চাই। রাস্তাতে কোনো পুলিশ পেট্রোল কার ছিল না কেন? আজকে রাত্রিবেলাতে আমাদের মতো শিক্ষিত মহিলারা কি কাজ করবে না? মমতা ব্যানার্জি কদিন আগে বলেছিলেন রাত্রিবেলায় অভয়ার সময় ডিউটি না করা ভালো। এটা কি আফগানিস্তান না পাকিস্তান, যেখানে মহিলাদেরকে কি আমরা হিজাব পরে বোরখা পরে বাড়ির মধ্যে ঢুকিয়ে রাখবেন? আপনার ল অ্যান্ড অর্ডার নেই বলে আজকে পুলিশ মিথ্যা কথা বলেছে যে দুটো গাড়ি দাঁড়িয়েছিল। দুটো গাড়ি দাঁড়িয়েছিল না। আর যদি দাঁড়িয়ে থাকতো তাহলে দুটো গাড়ি যখন স্পিডে যাচ্ছে তাহলে তাকে আটকায়নি কেন? আজকে কোথায়? আজকে সিসিটিভি ক্যামেরা কোথায়? আজকে কোনো হেল্পলাইন নাম্বার নেই কেন? আমি যদি রাস্তা দিয়ে যাই, আমাকে যদি কেউ ফলো করে, আমাকে যদি কেউ বিরক্ত করে, তাহলে আমার আজকে কাকে আমি বলবো? আমি তো থানার নাম্বার জানি না। আজকে এই কারণে কোটি কোটি টাকা কেন্দ্র সরকার পাঠাচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো ইউটিলাইজ করছে। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা বলছেন যে রাত্রেবেলা কি মহিলারা বাইরে বেরোবেন না? মহিলাদের নিরাপত্তা কোথায়? নিরাপত্তা তো নেই এখানে। এখানে কলকাতার রাস্তায় একটি 7 মাসের শিশু রাস্তায় বাবা মার সাথে শুয়েছিল, তাকে উঠিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। কলকাতা পুলিশ কিচ্ছু করেনি। আজকে 9 বছরের উমা জয়নগরে স্কুল থেকে ফিরে বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফিরছিল, তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। বারবার থানাকে বলা হয়েছে আমার মেয়েটাকে খুঁজে দিন, খুঁজে দিন। তারা পিং পং বলের মতো একবার এই থানা, একবার এই থানা, একবার এই থানা, একবার এই থানা করেছে। অভয়ার আজকে আরজি করের মতো একটা ব্যস্ততম হাসপাতালে তার মৃত্যু হলো। আর আজকে সুতন্দ্রা কাজ করতে যাচ্ছে, তাকে খুন করা হলো। আমরা জানতে চাই কেন? আজকে সুতন্দ্রার জায়গায় কোনো ছেলে হতে পারত। সুরক্ষা কোথায়? কারোর কোনো সুরক্ষা নেই। আর বড় বড় কথা বলছেন মুখ্যমন্ত্রী। দেখুন, বাবলু যাদব ওই গাড়িতে ছিল। বাবলু যাদব কি করেছে আমি জানি না। আর সুতন্দ্রার গাড়ির চালকের বা সুতন্দ্রার গাড়িতে কারা ছিল, তাদের কি রোল ছিল আমি জানি না। সেটা জানাবার দায়িত্ব পুলিশের। কিন্তু আমার অবাক লাগে, ঘটনা হওয়ার পরেই ধামাচাপা চেষ্টা করে, ধামাচাপা দেবার। এটা কেন? আজকে ডেঙ্গু হবে, ধামাচাপা দাও। কোভিড হবে, ধামাচাপা দাও। অভয়ার ধর্ষণ হয়েছে, সমস্ত তথ্য ধামাচাপা দাও। কেন? আজকে অন্য রাজ্যেও তো ধর্ষণ হয়, কিন্তু তার বিচার হয়, তার সিস্টেম আছে। আজকে তৃণমূলের মুখপাত্র বলছেন সম্ভব নয় সরকারের সবাইকে সুরক্ষা দেওয়া। আমরা বলছি না সবাইকে সুরক্ষা, সবাইকে সিকিউরিটি দিন না, সিস্টেমটা বানান। সিসিটিভি ক্যামেরা থাকবে। কেন? কোটি কোটি টাকা তো দেওয়া হচ্ছে কেন্দ্র সরকার থেকে। সেগুলো কি চুরি করছেন নাকি ইউটিলাইজ না করে ফেরত পাঠিয়ে দিচ্ছে? আজকে একটা রাজ্যে একটা মহিলাদের হেল্পলাইন নাম্বার নেই কেন? আমরা যখন রাস্তা দিয়ে যাবো, রাস্তা দিয়ে হাইওয়ে দিয়ে যাচ্ছি, আমরা যে কোনো অন্য স্টেটে যেতে পারি, কাকে বলবো বিপদে পড়লে? কোনো ব্যবস্থা নেই। আজকে আমরা এই
আনসার খুঁজতে, জবাব খুঁজতে আজকে। দিদি গাড়িদের সাথে দিদি কি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ একেবারে শেষের দিকে না, শেষ। আজকে এই রাজ্যটা চালাচ্ছে কিছু ক্রিমিনাল, আজকে কিছু জঙ্গি, কিছু অ্যান্টি সোশ্যাল। শুধু তৃণমূলের পতাকাটা ধরলে হলো, আপনার কিচ্ছু হবে না। আপনি খুন করে দিন, আপনি তৃণমূলের কসবার কাউন্সিলরকে গুলি চালান, আপনি মালদার তৃণমূলের কাউন্সিলরকে মেরে ফেলুন, আপনি সরকারি জমি দখল করে নিন, আপনি গাছ কেটে দিন, আপনি দামোদর নদী, অজয় নদী শেষ করে দিন, আপনি মহিলাদের জামা কাপড় খুলে ন্যাংটো করে ঘোরান, আপনার কোনো কিছু হবে না। শুধু তৃণমূলের পতাকাটা আপনাকে ধরতে হবে। মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে, কারণ এই রাজ্যটা আজকে অ্যান্টি সোশ্যালরা চালাচ্ছে। যদি পুলিশ গাড়ি রেশারেশির তথ্যকে সামনে নিয়ে এসছে সুতন্দ্রার মৃত্যুর কারণ হিসেবে, আপনারা কি এটা মেনে নিচ্ছেন? শুধু আমার তো মানার কিছু ব্যাপার নেই, আমি তো সিআইডি নই, আমি সিবিআই নই, আমি পুলিশ নই। পুলিশের জন্য রয়েছে এই ডিসি, সিপি হঠাৎ জানলেন কি করে যে কয়েক ঘন্টার মধ্যে উনি বলে দিলেন যে না রেশারেশি? 17 কিলোমিটার গাড়ির রেশারেশি যদি চলে থাকে, তো তখন যদি পুলিশ পেট্রোল ভ্যান যদি থাকে, তাহলে তারা কি করছিল? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল? তারা দেখতে পায়নি যে রেস লাগিয়ে যাচ্ছে, তারা আটকাতে পারেনি? আজ বলা হচ্ছে মদের বোতল ছিল, তারা দেখেনি? গাড়িটাকে দাঁড় করিয়ে দেখতে পারতো না যে ইনটক্সিকেটেড আছে কিনা? নিজের ডিউটিটা করতে বলুন। আর ওই তোলাবাজি আর ওই তৃণমূলের গোষ্ঠীকন্দল মেটানো, এটা আমাদের ট্যাক্স পেয়ারের টাকা এদের মাইনে হয়। আগে সমাজকে দেখতে বলুন, আজকে সাধারণ মানুষকে দেখতে বলুন, তারপর তৃণমূলের তামেদারি করবে। এরা হচ্ছে তৃণমূলের ক্যাডার। যে ক্যাডাররা ঘুরে বেড়াচ্ছে না, তারা অত বড় ক্যাডার না যত বড় এই ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্যাডার, তৃণমূলের ক্যাডার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।